1914 সনে এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তৎকালীন সময়ে এই পৃথিবীর বুকে 6টা বড় সাম্রাজ্য ছিল। সেই 6টা বড় সাম্রাজ্য এই পৃথিবীর বুকে 2টা ভাগে বিভক্ত ছিল। 2টা ভাগের মধ্যে প্রথমে যে ছিল ব্রিটিশ সাম্রাজ্য, তার সাথে ছিল সহযোগী সংগঠনগুলো, সাম্রাজ্যগুলো ছিল যে এই আমাদের রাশিয়ান সাম্রাজ্য এবং ফ্রান্স সাম্রাজ্য। এরপরে তাদের বিপক্ষে যে সাম্রাজ্যগুলো ছিল সেটা হলো অটোমান এম্পায়ার, এর সাথে ছিল জার্মান এম্পায়ার এবং এই অস্ট্রেলিয়ান এম্পায়ার। অর্থাৎ এই 6টা সাম্রাজ্য তিনটা ভাগে গিয়ে এরা যুদ্ধে লিপ্ত হয়েছিল। অর্থাৎ জার্মানিরা এবং ওই অটোমান আর অস্ট্রেলিয়ান এদের বিপক্ষে ছিল ওই বাকি 3টা সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলোর মধ্যে যখন যুদ্ধ বাঁধলো, তো যুদ্ধ বাঁধানোর মূল কারণ হলো সামান্য একটা বিষয় নিয়ে এই ইহুদিরা তাদের প্রচার মাধ্যমে এমনভাবে সেই বিষয়গুলোকে প্রচার করে দিয়েছে, এমনভাবে সেই মানুষের মাথায় সেগুলো ঢুকিয়ে দিয়েছে যাতে সেই ছোট বিষয়টা নিয়ে, একটা যুবককে হত্যা করার বিষয় নিয়ে সেখানে বিশাল যুদ্ধ হয়ে গেল, অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। যখন এই অটোমান এম্পায়ার, জার্মান এম্পায়ার এবং এর সাথে যে এই অস্ট্রেলিয়ান এম্পায়ার ছিল, এদের কাছে ওই ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ এম্পায়ার, রুশ এম্পায়ার এবং ফ্রান্স এম্পায়ার যখন নাস্তানাবুদ হয়ে তারা পরাজয় বরণ করবে, এমন সময় ইহুদিরা ওই ব্রিটিশদের কাছে, ওই সাম্রাজ্যের কাছে তারা বলল যে আমাদের কাছ থেকে আপনারা অর্থ নিতে পারেন, অর্থাৎ যুদ্ধের জন্য অর্থের যোগান নিতে পারেন, কিন্তু একটা শর্তে আমরা সেই যুদ্ধের অর্থ আপনাদেরকে যোগান দিব। সেই শর্তটা হলো যদি আপনারা এই প্রথম বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেন, তাহলে সেই বিজয় লাভ করার পরে ওই যে অটোমান সাম্রাজ্যের অধীনে যে ফিলিস্তিন ভূমি আছে, অর্থাৎ অটোমান সাম্রাজ্যটা ছিল ওই মুসলিম খিলাফার সাম্রাজ্যের মধ্যে যে ওই ফিলিস্তিন ভূমি আছে, সেই ফিলিস্তিন ভূমিতে আমাদের ইহুদিদের জন্য ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করে দিতে হবে। তো যুদ্ধে বিজয়ের জন্য, যুদ্ধে পরাজয় বরণ করার লাঞ্ছনা থেকে বাঁচার জন্য তখন এই ব্রিটিশ সাম্রাজ্য তাদের কাছ থেকে, ব্রিটিশ সরকার সহায়তা নিল অর্থ এবং এই শর্ত পূরণের ওয়াদাবদ্ধ করে।